আসসালামু আলাইকুম। বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান যুদ্ধকে ভয় পায় না, তবে ট্রাম্প শান্তির পথ ধরবেন বলে আশাবাদ পেজেশকিয়ানের। জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তির পর ইরান ও প্রতিরোধ ফ্রন্টকে কৃতজ্ঞতা জানালো হামাস। আরো জানিয়ে দিব গাজা থেকে সেনা প্রত্যাহার করে পদত্যাগ করার হুঁশিয়ারি ইসরায়েলি মন্ত্রীর। আরো জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি আনন্দ উদযাপনের মধ্যে ইসরায়েলি হামলায় ৩০ ফিলিস্তিনি শহীদ। সর্বশেষ জানিয়ে দিব প্রথমবারের মতো সেনা অবস্থানে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা। এবার কি করবেন জুলানি? শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান যুদ্ধকে ভয় পায় না, তবে ট্রাম্প শাস্তির পথ ধরবেন বলে আশাবাদ। এবিসি নিউজকে প্রেসিডেন্টের একান্ত সাক্ষাৎকারের মন্তব্য। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন তার দেশ যুদ্ধকে ভয় পায় না, তবে তিনি আশা করছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষের পরিবর্তে শান্তির পথ বেছে নেবেন। মার্কিন নিউজ চ্যানেল এবিসি কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। পেজেশকিয়ান বলেন, আমি আশা করছি ট্রাম্প রক্তপাত বা যুদ্ধের পরিবর্তে পশ্চিম এশিয়া অঞ্চল সহ গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করবেন। 2017 সালের শুরু থেকে 4 বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 75 স্বাক্ষরিত পরামর্শ সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বের করে নেন এবং তেহরানের উপর প্রকাশ্যে ঘোষণা সর্বোচ্চ চাপ প্রয়োগ করেন। বিগত 4 বছরে কয়েক দফা আলোচনা হলে পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রকে এই সমঝোতায় ফিরিয়ে আনতে ব্যর্থ হন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার অভিযানের সময় ট্রাম্প হুমকি দেন যে ইহুদিবাদী ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। এ সম্পর্কে পেজেশকিয়ান তার সাক্ষাৎকারে বলেন, আমরা যে কোনো পদক্ষেপ শক্তিশালী জবাব দেব। আমরা যুদ্ধকে ভয় পাই না, তাই যুদ্ধ চাই না। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের কম সময় আগে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তার দেশে নেই। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরান নতুন করে সংলাপে বসবে কিনা এবিসি সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সংলাপ তো প্রধান উদ্দেশ্য নয়, প্রধান উদ্দেশ্য হচ্ছে কে কতটুকু প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতিতে কে কতটুকু অটল থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে 2015 সালে নিজের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে না গেলে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে চলমান অচল অবস্থা থাকতো না বলে তিনি মন্তব্য করেন। সূত্র পার্স টুডে। যুদ্ধবিরতি চুক্তির পর ইরান ও প্রতিরোধ ফ্রন্টকে কৃতজ্ঞতা জানালো হামাস। সাইদ হাসান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধার স্মরণে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চুক্তি চূড়ান্ত হওয়ার পর ইসরায়েল বিরোধী জোট সমর্থনে দেওয়ার জন্য ইরান সমর্থিত প্রতিরোধ ফ্রন্ট প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হামাস। বুধবার রাতে এক বক্তব্যে হামাসের পলিটব্যুরোর প্রধান খলিল আল হাইয়া এক কৃতজ্ঞতা জানান। তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি পবিত্র নগরী জেরুজালেমে আল কুদস মুক্ত করার সংগ্রামে শহীদ হিজবুল্লাহ শত শত যোদ্ধার নেতা ও কমান্ডার, বিশেষ করে হিজবুল্লাহর সচিব সাইদ হাসান নাসরুল্লাহকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। খলিল আল হাইয়া জর্ডান নদীর তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের, বিশেষ করে জেরিন ব্রিগেডকে ধন্যবাদ জানান। এছাড়া জেরুজালেম আর কুদসের ভেতরে এমনকি ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকারীদের ধন্যবাদ জানান। হামাসের এই নেতা 2023 সালের 7 অক্টোবরে গাজার প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে পরিচালিত আল আকসা তুফান অভিযানে ভূয়সী প্রশংসা করে বলেন, এই অভিযান ইসরায়েলের জন্য ঐতিহাসিক বিপর্যয় বয়ে এনেছিল। তিনি এই অভিযানকে ফিলিস্তিনি ভূখণ্ডে মুক্ত করার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বলে মন্তব্য করেন। তিনি বলেন, যেদিন থেকে এখন পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা কখনোই নিজেদের দুর্বল প্রকাশ করেনি কিংবা দমে যায়নি। প্রতিরোধ যোদ্ধারা গত 15 মাসে যে অসম লড়াই চালিয়েছে তার বিশ্বের ইতিহাসের নজিরবিহীন বলে মন্তব্য করেন খলিল আল হাইয়াম। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল আরেকবার প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে আসলে কয়েকবার ভাবতে হবে। সূত্র পার্স টুডে। গাজা থেকে সেনা প্রত্যাহার হলে পদত্যাগ করার হুঁশিয়ারি ইসরায়েলি মন্ত্রীর। ইসরায়েলি অর্থমন্ত্রী এবং উগ্রপন্থী নেতা বেজালেল স্টোরেজ হুঁশিয়ারি দিয়ে বলছেন, যুদ্ধবিরতির পর যদি ইসরায়েল গাজার সেনা না পাঠায় তবে তিনি সরকারের পদ থেকে পদত্যাগ করবেন। স্টোরেজের এমন মন্তব্য ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে। এতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা অস্থিরতা তৈরি হতে পারে। তিনি বলেন, যদি আমাদের সেনারা গাজায় না যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না নেয় তবে আমি এই সরকারের অংশ হতে পারবো না। বুধবার 15 জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে
জেরুজালেম পোস্ট। স্টোরিজ বুধবার রাতে বলছে যে চুক্তি সরকারের উপস্থাপন করা হবে তা ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য খারাপ ও বিপজ্জনক। তিনি আরো বলেন, প্রতি জিম্মি ব্যক্তিরা আসার প্রতি যে অপরিস আনন্দ এবং উত্তেজনা রয়েছে, সাথে চুক্তি যুদ্ধের অনেক অর্জনকে ক্ষতিগ্রস্ত করছে, যেখানে এই জাতির বীরেরা তাদের জীবনের ঝুঁকি রেখেছিল। এটার সৃষ্টিকর্তা না করুক, আমাদের রক্ত বিনিময় অত্যন্ত ব্যয়বহুল হতে পারে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা নীরব বসে থাকবো না। আমাদের ভাইদের রক্তকার আমাদের ডাকছেন। আমরা নিশ্চিত হতে চাই যুদ্ধ পুনরায় সম্পূর্ণ শক্তির সঙ্গে ব্যাপকভাবে এবং নতুন কৌশল নিয়ে পুনরায় হবে, যতক্ষণ না আমরা টানা বিজয় অর্জন, যার মধ্যে হামাসের পূর্ণ ধ্বংস, একল জিম্মি ব্যক্তির নিরাপরাধ প্রত্যাবর্তন অন্তর্ভুক্ত থাকে। স্টোরিজের বক্তব্যে বোঝা যাচ্ছে তিনি যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি সামরিক অবস্থা বজায় রাখার পক্ষে। তার মতে, গাজায় সেনাবাহিনী অবস্থান না থাকলে ইসরায়েলি নিরাপত্তা এবং কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়বে। বেজালেল স্টোরিজ দীর্ঘদিন ধরে গাজা নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করছেন। তার বক্তব্যে নেতানিয়াহু নেট সরকারের নতুন চাপ ফেলতে পারে, বিশেষ করে যখন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সরকার এবং সামরিক বাহিনীর বড় প্রশ্ন হল গাজায় পূর্ণপ্রবেশ এবং দীর্ঘমেয়াদী প্রভাব। স্টোরিজ এবং তার মত নেতারা মনে করেন গাজায় সামরিক ছাড়া ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি মুখে পড়বে। অন্যদিকে শান্তি আলোচনায় সমর্থকরা বলছে কূটনৈতিক সমাধানই একমাত্র পথ। ইসরায়েলের রাজনীতিতে এই বিবাদ আরো তীব্র এবং এই পরিস্থিতি ইসরায়েল গাজায় সম্পর্কে ভবিষ্যৎ নির্মাণে কোনো ভূমিকা পালন করবে। গাজায় যুদ্ধবিরতি আনন্দ উদযাপনের মধ্যে ইসরায়েলি হামলায় ৩০ ফিলিস্তিনি শহীদ। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১৫ মাস ধরে চলা ইসরায়েলি বর্বর আগ্রাসন ও গণহত্যার পর যুদ্ধবিরতি চুক্তির হলেও দখলদার সেনারা হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধবিরতির খবরে গাজাবাসীর মন উল্লাস ছড়িয়ে পড়ে, তারা রাস্তায় নেমে উদযাপন করে। তবে বন্ধ হয়নি ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলা। গাজায় খান ইউনুস এলাকায় এবং নুসাইরাত শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি। এতে এখন পর্যন্ত ৩০ জন শহীদ হয়েছে। গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুস এলাকায় ইসরায়েলি বিমান থেকে বেশ হামলা চালানো হয়েছে। গতকাল বুধবার একদিনে ইসরায়েলি হামলায় ৮২ ফিলিস্তিনি শহীদ হয়েছে। এদিকে গাজায় নুসাইরাত শরণার্থী শিবিরের এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েল ও হামাস দুপক্ষের গতকাল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী ১৯ জানুয়ারিতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির কথা নিয়ে এই চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধ পাশাপাশিতে হামাসের হাতে বন্দীদের মুক্তির পথ খুলবে। গাজায় আল আকসা হাসপাতালে প্রাঙ্গণে আল জাজিরা সংবাদদাতা জানায়, যুদ্ধবিরতির খবর শোনার পর সেখানকার পরিস্থিতি বদলে যায়। মানুষ উল্লাসে মেতে ওঠে। কয়েক ঘন্টা পর পুরো এলাকা উদযাপন চলে। এই দৃশ্যপট যেখানে নিকট পৌঁছে দেখা যায়নি, কেননা যুদ্ধে শহীদ ব্যক্তিদের দাফনের আয়োজন এবং আহত ব্যক্তিদের যন্ত্রণা এবং বিষণ্ণতায় এতদিন ভরেছিল এলাকাটি। যুদ্ধবিরতি খবরে পুরো গাজা উপত্যকায় মানুষ রাস্তায় নেমে আসেন, তাঁবুগুলোয় জড়ো হয়ে একসঙ্গে যুদ্ধবিরতির খবর উদযাপন করেন। সূত্র পার্স টুডে। প্রথমবারের মতো এইচটিএস এর সেনা অবস্থানে ইসরায়েলের হামলা। এখন কি করবে জোলানি? সিরিয়ার ক্ষমতা দখলকারী হায়াতে তাহরির আসাম বা এইচটিএস এর সামরিক অবস্থানে হামলা চালিয়েছে ইহুদিবাদী সামরিক বাহিনী। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতা ছেড়ে রাশিয়ায় যাওয়ার পর এই প্রথম এই অবস্থানে ইসরায়েল হামলা করল। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজার্ভ ফর হিউম্যান রাইটস বিষয়টি নিশ্চিত করছে। সংস্থাটি গতকাল বুধবার জানিয়েছে, ইসরায়েলের একটি ড্রোন সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুইনট্রা প্রবেশে এইচটিএস এর সামরিক বাহিনীর হামলায় এসটি সামরিক অভিযান বিভাগের ২ সদস্য এবং একজন বেসামরিক ব্যক্তির নিহত। বাশার আল আসাদ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর সিরিয়ার বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে ইসরায়েল ব্যাপক হামলা চালায়। তবে সে সময় এই হামলা চালায়নি ইসরায়েল। বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি হামলার মুখে আবু আহমদ জোলানি বলেছিলেন, ইসরায়েলের সাথে তাদের কোনো শত্রুতা নেই এবং তারা ইসরায়েলের সাথে জড়াতে চায় না। কিন্তু এখন ইসরায়েলি সরকারি এইচটিএস এর অবস্থান